প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান বিষয়ের তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন সেটটি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কিছু কমন পেয়ে যাবে। তো এই মডেল সেটটি দেখো, এখানে কতগুলো বিভাগে ভাগ করা, যেটা হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এইভাবে ভাগ করা রয়েছে। এখানে তোমাদের সম্পূর্ণ নম্বর 40 এবং যার সময় 1 ঘন্টা 30 মিনিট। তো প্রত্যেকটা প্রশ্ন আমি বলবো এবং তার সাথে উত্তরগুলোও বলবো। আর আজকের এই পর্ব তোমাদের ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, এখানে তোমাদের প্রথম যে নির্দেশ দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে। প্রশ্ন 1 বলছে, দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক। উত্তর করো পারসেক। 2 নিচের কোনটি স্কেলার রাশি? এটা হচ্ছে কার্য। আর ভরবেগ, ওজন, বল এগুলো কিন্তু সব ভেক্টর রাশি। ঠিক আছে। 3 যে রাশির একক 3টি মৌলিক একক দ্বারা গঠিত তাকে কি বলে? তাকে বলে কিন্তু ভরবেগ। 4 জাড্ডের পরিমাপ হলো কিন্তু ভর। 5 1 কিলোগ্রাম ভার সমান কত জানতে চাইছে, যে 9.8 নিউটন নাকি 980 ডাইন, এইভাবে দেওয়া রয়েছে। 9.8 ডাইন নাকি 980 নিউটন। তো তোমরা এখানে অ্যান্সার করো 1 কিলোগ্রাম ভার সমান 9.8 নিউটন, অর্থাৎ প্রথমটা হবে সঠিক উত্তর। দেখে নাও পরবর্তী প্রশ্ন। তো দেখো 6 রয়েছে, একটি মৌলের ত্রিযোজী ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা 10 হলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত হবে? মৌলটির পরমাণু ক্রমাঙ্ক হবে কিন্তু 13। তারপরে রয়েছে C614 পরমাণুতে উপস্থিত তড়িৎ আধানযুক্ত কণার সংখ্যা। এখানে তড়িৎ আধানযুক্ত কণা হচ্ছে 12টা। কোন পরমাণুতে কেবলমাত্র একটি কক্ষপথ বর্তমান? উত্তর হাইড্রোজেন। এই হাইড্রোজেনে কিন্তু একটি কক্ষপথ বর্তমান, আর লিথিয়াম, বেরিলিয়াম এগুলোতে কিন্তু 2টো করে কক্ষপথ রয়েছে। আচ্ছা, এরপরে চলে যাও তোমরা তোমাদের গ্রুপ বি। দেখো, গ্রুপ বিতেও তোমাদের 1 মার্কসের প্রশ্ন রয়েছে, কিন্তু এখানে তোমাদের 7টা প্রশ্ন রয়েছে। ঠিক আছে। উত্তরগুলো আমি বলে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করো এবং লিখে নাও। নির্দেশ কি বলেছে? নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন 1, উত্তরগুলো ভালো করে শোনো তোমরা মনোযোগ সহকারে। 11Na মানে সোডিয়াম এখানে দেওয়া রয়েছে, তো সোডিয়াম 223 এই পরমাণুতে নিউট্রন সংখ্যা কত? আচ্ছা, এখানে নিউট্রন সংখ্যা কিন্তু 11। তারপরে 2 রয়েছে 8O16, এখানে হলো একটি নিউক্লাইডের উদাহরণ, সত্য না মিথ্যা? এটা সত্য। 3 এসআইতে ভরবেগের একক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। 4 1 নিউটন সমান কত ডাইন? 1 নিউটন সমান 10⁵ ডাইন। ঠিক আছে। তারপরে হচ্ছে 5 নিউটনের, তারপরে শূন্যস্থান দেওয়া, সূত্র থেকে বলের পরিমাণ জানা যায়। আচ্ছা, বলছে নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাণ জানা যায়? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিন্তু বলের পরিমাণটা জানা যায়। ঠিক আছে। 6 বলছে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত কত? এটা অনুপাত আমি এখানে লিখে দিচ্ছি, দেখো 5:2:2:1, 5:2:2:1। ওকে। 7 কোনো বস্তুর উপর একাধিক বল প্রযুক্ত হলে সেই বস্তুটির গতির অভিমুখ কী হবে? সেই বস্তুর, দেখো এখানে বলে দিই, অবশ্যই পরিবর্তন হবে, তবে কেমন হবে ডিটেলসটা শোনো। এরকমভাবেই তোমরা লিখবে যে কোনো স্থির বস্তুর ওপরে কোনো বল প্রযুক্ত না হলে তা কি স্থির থাকবে। আবার আরেকটা হতে পারে যে কোনো গতিশীল বস্তুর উপরে কোনো বল প্রযুক্ত না হলে তা সমবেগে একই অভিমুখেই গতিশীল থাকবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের এমসিকিউ পার্ট। টোটাল 15টা প্রশ্ন আমি আলোচনা করলাম। এবার হচ্ছে তোমাদের গ্রুপ সি, যেখানে থাকবে তোমাদের 2 মার্কসের প্রশ্ন। 9টা রয়েছে, তার মধ্যে বেছে লিখতে হবে কিন্তু 8টা প্রশ্নের উত্তর। কি কি প্রশ্ন? তুলা যন্ত্রের সুবেদিত বলতে কি বোঝায়?
ঠিক আছে। নেক্সট, ঘনত্ব কাকে বলে, এর এসআই একক কী, সরণ অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য। আর তারপর হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এইটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। আর এই যে চিহ্নগুলো, এগুলো প্রচলিত যে অর্থ রয়েছে সেগুলো বহন করতে হবে। আচ্ছা, তারপরে একটা দেখো এখানে ম্যাথ দেওয়া রয়েছে, ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার পার্থক্য রয়েছে। আচ্ছা, এইগুলো আমি আর পড়ছি না, তোমরা এখান থেকে গ্রুপ সিটা দেখে নাও, প্রয়োজনে এগুলো স্ক্রিনশট তুলে প্র্যাকটিস করে নিতে পারো। এরপর রয়েছে তোমাদের গ্রুপ ডি। এই গ্রুপ ডি এর মধ্যে 3 মার্কসের প্রশ্ন রয়েছে, 3টে করতে হবে, 4টে রয়েছে 3টে করতে হবে, টোটাল হচ্ছে 9। তো প্রশ্ন এই যে রয়েছে দেখে নাও, এগুলো আমি আলোচনা করছি না। যদি তোমাদের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে, তোমাদেরকে উত্তরগুলো কমেন্টে অথবা যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমি দিয়ে দেবো। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো।